জয় রাধে। আজকের পাঠ সাক্ষী গোপালের কাহিনী, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 52। আরে অধম, মোর ভগ্নী চাহ বিবাহিতে, বামন হইয়া চাঁদ যেন চাহ তো ধরিতে। ঠেঙা দেখি সেই বিপ্র পলাইয়া গেল, আর দিন গ্রামের লোক একত্র করিল। সব লোক বড় বিপ্রে ডাকিয়া আনিল, তবে সেই লঘু বিপ্র কহিতে লাগিল, ইহ মোরে কন্যা দিতে কর আছে অঙ্গীকার, এবে যে না দেন পুছো ইহার ব্যবহার। তবে সেই বিপ্রেরে পুছিল সর্বজন, কন্যা কেনে না দেহ যদি দিয়াছ বচন। বিপ্র কহে, শুনো লোক মোর নিবেদন, কবে কি বলিয়াছি মোর নাহিক স্মরণ। এত শুনি তার পুত্র বাক্যচ্ছল পাইয়া, প্রগলভ হইয়া কহে সম্মুখে আসিয়া, তীর্থযাত্রায় পিতার সঙ্গে ছিল বহু ধন, ধন দেখি এই দুষ্টের লইতে হইল মন। তার পুত্রটি বলল, ওরে অধম, তুই আমার বোনকে বিয়ে করতে চাস? বামন হয়ে তুই চাঁদে হাত দিতে চাস? লাঠি দেখে সেই যুবক ব্রাহ্মণটি সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু তারপরের দিন সে গ্রামের সমস্ত লোককে একত্রিত করল। গ্রামের লোকেরা তখন বড় বিপ্রকে সেই সবাই ডেকে আনলো, এবং ছোট বিপ্র তখন সেই সবাই উপস্থিত সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, ইনি আমাকে তার কন্যাদান করবেন বলে অঙ্গীকার করেছিলেন, কিন্তু এখন তিনি তার সেই প্রতিজ্ঞা রক্ষা করছেন না। দয়া করে আপনারা তাকে তার আচরণের কারণ জিজ্ঞাসা করুন। সেখানে সমবেত সমস্ত মানুষ তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি ইহাকে কন্যাদান করবেন বলে কথা দিয়ে থাকেন, তাহলে কেন একে কন্যাদান করছেন না? সে বৃদ্ধ তখন বললেন, বন্ধুগণ, কবে যে আমি কি বলেছি তা আমার মনে নেই। তখন তার পুত্র সুযোগ পেয়ে অত্যন্ত প্রগলভ হয়ে সবার সামনে এসে বলতে লাগলো, তীর্থযাত্রার সময় আমার পিতার কাছে অনেক ধন ছিল, সেই ধন দেখে এই দুষ্ট লোকটি তা হরণ করতে মনস্থ করেছিল। আর কেহ সঙ্গে নাহি, সেই সঙ্গে একল, ধুতুরা খাইয়া বাপে করিল পাগল। সব ধন লইয়া কহে চোরে লইল ধন, কন্যা দিতে চাহিয়াছে উঠাইল বচন। তোমরা সকল লোক করো বিচারে, মোর পিতার কন্যা দিতে যোগ্য কি হারে। এত শুনি লোকের মনে হইল সংশয়, সম্ভবে ধন লোভে লোক ছাড়ে ধর্ম ভয়। তবে ছোট বিপ্র কহে, শুনো মহাজন, ন্যায় যিনি বারে কহে অসত্য বচন। এই বিপ্র মোর সেবাই তুষ্ট যবে হইলা, তোরে আমি কন্যা দিব আপনে কহিলা। তবে মই নিষেধিনু শুনো দ্বিজবর, তোমার কন্যার যোগ্য নহি মুই বর। কাহা তুমি পণ্ডিত ধনী পরম কুলীন, কাহা মই দরিদ্র মূর্খ নিজ কুলহীন। আমার পিতার সঙ্গে তখন এছাড়া আর কেউ ছিল না। এই লোকটি ধুতরা খাইয়ে আমার পিতাকে পাগল করে দিয়েছিল। আমার পিতার সমস্ত ধন হরণ করে এই দুর্বৃত্তটি পড়ল যে চোরে সেই ধন চুরি করে নিয়েছে। এখন সে দাবি করছে যে আমার পিতা তাকে কন্যাদান করবেন বলে প্রতিজ্ঞা করেছেন। এখানে সমবেত সমস্ত ভদ্র মহোদয়গণ, দয়া করে আপনারা একটু বিচার করে দেখুন, এই লোকটি কি আমার পিতার কন্যাদানের যোগ্য? এই কথা শুনে সেখানে উপস্থিত সকল লোকের মনে সংশয় হলো যে হলেও হতে পারে, কারণ ধন লোভে অনেক সময় ধর্মেরও ভয় করে না। তখন ছোট বিপ্রটি বললেন, ভদ্র মহোদয়গণ, যুক্তিতর্কের বিচারে আমাকে পরাস্ত করার জন্য এই লোকটি মিথ্যা কথা বলছেন। আমার সেবায় তুষ্ট হয়ে এই ব্রাহ্মণ নিজেই বলেছিলেন, আমি অঙ্গীকার করছি যে তোমাকে আমি আমার কন্যা দান করব। তখন আমি হাত জোর করে তাকে বলেছিলাম, হে দ্বিজ শ্রেষ্ঠ, আমি আপনার কন্যার যোগ্য পাত্র নই। কোথায় আপনি একজন মহাপণ্ডিত, ধনী ও পরম কুলীন, আর আমি দরিদ্র মূর্খ নীচ ও কুলহীন। তবু এই বিপ্র মোরে কহে বারে বারে, তোরে কন্যা দিলু তুমি করহ স্বীকার। তবে আমি কহিলাম, শুনো মহামতি, তোমার স্ত্রী পুত্র জাতির না হবে সম্মতি। কন্যা দিতে নারীবে হবে অসত্য বচন, পুনরূপী কহে বিপ্র করিয়া যতন। কন্যা তরে দিলু দ্বিধা না করিহ চিতে, আত্মকন্যা দিব কেবা পারেনি সে দিতে। তবে আমি কহিলাম দৃঢ় করি মন, গোপালের আগে কহ এ সত্য বচন। তবে ইহ গোপালের আগেতে কহিল, তুমি জানো এই বিপ্রে কন্যা আমি দিল। তবে আমি গোপালের সাক্ষী করিয়া কহিলাম, তার পদে মিনতি করিয়া,
যদি এই বিপ্র মোরে কন্যা না দিবে কন্যাদান, সাক্ষী বলাইমো তোমায় হইও সাবধান। কিন্তু তবু এই ব্রাহ্মণটি জোর করতে লাগলেন, বারবার তিনি আমাকে বলতে লাগলেন, তোমাকে আমি আমার কন্যাদান করলাম, তুমি তাকে গ্রহণ করো। তখন আমি বলেছিলাম, হে মহাশয়, আপনার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এই প্রস্তাবে সম্মত হবেন না, আপনি আপনার কন্যাদান করতে পারবেন না এবং আপনার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবেন না। কিন্তু তবুও তিনি জোর দিয়ে বললেন, আমি তোমাকে কন্যাদান করলাম, এই বিষয়ে কোনো দ্বিধা করো না, সে আমার কন্যা এবং আমি তাকে তোমাকে দিলাম, কে তাতে বাধা দিতে পারে? তখন আমি দৃঢ়চিত্ত হয়ে এই ব্রাহ্মণকে অনুরোধ করেছিলাম, তাহলে শ্রী গোপাল বিগ্রহের সামনে আপনি এই সত্য অঙ্গীকার করুন। তখন ইনি শ্রী গোপালের সম্মুখে বলেছিলেন, হে প্রভু, তোমাকে সাক্ষী রেখে আমি এই ব্রাহ্মণটিকে আমার কন্যাদান করলাম। তখন আমি গোপালকে সাক্ষী রেখে তার শ্রী পাদপদ্মে মিনতি করে বলেছিলাম, এই ব্রাহ্মণ যদি আমাকে তার কন্যাদান করতে অস্বীকার করেন, তাহলে কিন্তু আমি তোমাকে সাক্ষী ডাকবো, দয়া করে সেই বিষয়ে সাবধান থেকো। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।